কি ব্যাপার ভাই, তুমি তোমার দোকানের মাল আমার দোকানে রাখছো কেন? আব্বা মারা যাওয়ার পরে দোকান ভাগাভাগি হয়ে গেছে না? মালের দাম একটু কমছে বুঝছিস ভাই, এই জন্য একটু বেশি করে মাল কিনলাম। তা আমার দোকানের ধরতে ছিল না, তাই তোর দোকানে কিছু মাল রাখছি ভাই। আমি একটু শহরের বাইরে ছিলাম, এই কারণে তুমি আমার দোকান খাই দেওয়ার চিন্তা করতেছো, তাই না? আমার অবর্তমানে আমার দোকান দখল দেওয়ার চিন্তা। তুই এসব কি উল্টো পাল্টা কথা করছিস জুবাইর? আমি তোর দোকান খাতে যাবো কিসের জন্য? আমার নিজেরও তো দোকান আছে তাই না? আমি অত কথা বুঝি না ভাই। আব্বা মারা যাওয়ার পরে আমাকে দুজনের দোকান কিন্তু ভাগাভাগি হয়ে গেছে। তুমি আজকে বিকালের মধ্যেই মাল সরাবা। আচ্ছা ঠিক আছে। মনে থাকে জানো? দেখেন তো এই লোকটা চেনেন নাকি? ভাই এই লোকটারা দিয়ে আপনারা কি করবেন? ওরে যে পাইলে কি করব, ও জুয়ায় সব টাকা হাইরে আমার কাছ থেকে 3 লাখ টাকা ধার নিছে। শুনেছি ওর বাড়ি নাকি এই জায়গায়, কোন জায়গায়, এই জন্য ওরে খুঁজতে আইছি। ওরে পাইলে যে কি করব। ওরে চেনেন নাকি ভাই আপনি? আসতে ভাই আপনারা শান্ত হন, আমি ওর কাছে নিয়ে যাচ্ছি আপনাদের। চলেন ভাই। এই জুবাইর, এই এদিকে আয় তো। হায় আল্লাহ, ওরা তো খুঁজতে খুঁজতে আমার এই পর্যন্ত চলে আসছে। এখন যদি ভাইয়ের সামনে সবকিছু বলে দেয় কি হবে? ভাইয়ের সামনে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই জুবাইর, এই আমি কি শুনতেছি এসব? তুই নাকি ওনাদের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিছিস, আর তুই নাকি আবার জুয়াও খেলিস? ওনারা যেটা বলতেছে এটা কি সত্যি? ভাই মানে আসলে কি মানে করতেছিস? যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল। হ্যাঁ ভাইয়া, আসলে ওনারা যেটা বলতেছে সেটা সত্যি। তোমার যে আমি বলবো সেই মুখটা আমার ছিল না। ভাই, আমি অত কিছু বুঝি না। আমার টাকা কি করবেন তাই বলেন, পরে আপনাকে ভাই ভাই বিষয় আপনারা পরে বসবেন। ভাই আপনাদের নাম্বারটা আমারে দিয়ে যান, আমি টাকা পাঠাই দিবানে। আর এই যে আমাদের বাড়ি তো দেখেই গেলেন, এটা আমাদের বাড়ি। আপনারা কাজ করেন, আপনারা এখন যান, কালকে ভিতরে আপনাদের টাকা পেয়ে যাবেন। আচ্ছা আপনারা যান, আমি কালকে ভিতরে টাকাটা পাঠাই দিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের মধ্যে টাকাটা যেন পাওয়া যায়। চল। তুই একবার আমাকে জানাবি না তুই এত বড়টা ঝামেলা করে আসছিস? এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি বলবো ভাইয়া, আসলে তোমার সাথে আমি যে আচরণগুলো করছি, তারপরে আবার এই ঝামেলার কথা বলার মুখ আমার ছিল না। আরে পাগল, শত হোক আমি তোর বড় ভাই। বাবা মা মারা যাওয়ার পরে আমিই তো তোর গার্জিয়ান। আমি যদি তোর বিপদে পাশে না থাকি আর কে থাকবে? আর এমনটা কখনো তুই চিন্তাও করবি না। আমি তোর বড় ভাই, এখনো বেঁচে আছি।